বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানাই সাদর অভ্যর্থনা। আমি সত্যি খুব আনন্দিত এবং সম্মানিত বোধ করছি এই ভেবে যে আমাদের এই অনুষ্ঠানে আপনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন। এই অনুষ্ঠানে আমরা এখনও সেই দ্বিতীয় বিবরণ পুস্তক অধ্যয়ন করছি। আমরা দেখেছি যে এই দ্বিতীয় বিবরণ পুস্তকটি হল মূলত ঈশ্বরের দাস মসি কর্তৃক প্রচারিত উপদেশসমূহের সংকলন, যে উপদেশসমূহ তিনি সেই ইসরায়েল সন্তানদের সেই কনান দেশে প্রবেশের ঠিক আগে দিয়েছিলেন। তারা 40 বছর সেই প্রান্তরে ভ্রমণের পর অবশেষে বিশ্বাসে স্থির থাকার সিদ্ধান্তে উপনীত হয়েছিল এবং সেই জর্দন নদী পার হয়ে কনান দেশে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছিল, যেন তারা তাদের আত্মিক বিষয়গুলি বুঝে নিতে পারে। মসি এই সময়ই তার এই মহান উপদেশসমূহ তাদেরকে দিয়েছিলেন। আমাদের গতদিনের অনুষ্ঠানে আমরা দ্বিতীয় বিবরণ পুস্তকের 9 অধ্যায় থেকে ঈশ্বরের অনুগ্রহ বিষয়ে মসির সেই মহান উপদেশ আলোচনা করেছি। এখন আমরা এই পুস্তকের 10 অধ্যায় থেকে ওই উপদেশের প্রত্যুত্তরে আরেকটি মহান উপদেশ দেখব। পবিত্র শাস্ত্রে এই বিষয়ে সর্বদা জোর দেওয়া হয়। লেখা আছে, এখন হে ইসরায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন? কেবল এই, যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো, তাহার সকল পথে চলো এবং তাহাকে প্রেম করো, এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা করো। অদ্য আমি তোমার মঙ্গলার্থে সদাপ্রভু যে যে আজ্ঞা ও বিধি তোমাকে দিতেছি সেই সকল যেন পালন করো। দেখো, স্বর্গ, স্বর্গের স্বর্গ এবং পৃথিবীর ও তন্মধ্যস্থ যাবতীয় বস্তু তোমার ঈশ্বর সদাপ্রভুর। কেবল তোমার পিতৃপুরুষদিগকে প্রেম করিতে সদাপ্রভুর সন্তোষ ছিল, আর তিনি তাহাদের পরে তাহাদের বংশকে অর্থাৎ অদ্যকার মতো সর্বজাতির মধ্যে তোমাদিগকে মনোনীত করিলেন। অতএব তোমরা আপন আপন হৃদয়ের ত্বকগ্র ছেদন করো এবং আর শক্তগ্রীব হইও না। এখানে যে বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে সেটা হলো কিভাবে আমরা ঈশ্বরের অনুগ্রহের প্রতি আমাদের প্রতিক্রিয়া জানাব। ঈশ্বরের অনুগ্রহের অর্থ তিনি আমাদেরকে ভালোবাসেন। তিনি আমাদেরকে ভালোবাসেন তার কারণ এই নয় যে আমরা উত্তম বা ইহা আমাদের প্রাপ্য। আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা শর্তাধীন নয়, ইহা আমাদের কৃতিত্ব বা সম্পাদিত কার্যের উপরও নির্ভরশীল নয়। সম্পূর্ণ নিঃশর্তে ঈশ্বর আমাদের প্রতি তার ভালোবাসার প্রকাশ করে থাকেন। ইহা আমার কাছে একটা বিরাট বড় সান্ত্বনা যে আমার প্রতি ঈশ্বরের ভালোবাসা সম্পূর্ণ নিঃশর্ত। এখন যেহেতু ঈশ্বর আমাদের কোনো শর্ত ছাড়াই তার ভালোবাসা দিয়েছেন, তাই আমাদেরও উচিত এই একইভাবে অন্যকে ভালোবাসা। কোনো মানুষের প্রতি আমাদের ভালোবাসাও শর্ত সাপেক্ষ হওয়া উচিত নয়। অনুগ্রহ শব্দটি এই বিষয়গুলিই বোঝায়। ঈশ্বর আমাকে, আপনাকে আমাদের সম্পাদিত কার্যের উপর ভিত্তি করে ভালোবাসেননি, তিনি সম্পূর্ণ নিঃশর্তে আমাদেরকে ভালোবেসেছেন। অনুগ্রহ শব্দটি 2 দিকে ধার আছে এমন খড়গের মতো, অর্থাৎ ইহা 2 দিক দিয়েই কাটা যায়। প্রথমত ইহা বলে যে আমার প্রতি ঈশ্বরের ভালোবাসা এবং তার আশীর্বাদ আমার সম্পাদিত উত্তম কার্যের উপর নির্ভরশীল নয়। ইহা একটি খুব বড় সান্ত্বনাদায়ক বিষয়, কারণ যখন আমরা ভালো কাজ করি আমরা চিন্তা করি ঈশ্বর আমাদের আশীর্বাদ করছেন। আবার একই সঙ্গে এই চিন্তাও আসে যে এই কৃতিত্ব আমরা কিভাবে ধরে রাখতে পারব। হয়তো এই রকম কৃতিত্ব অর্জন আর নাও করতে পারি, তাহলে হয়তো ঈশ্বরও আর আশীর্বাদ করবেন না। কিন্তু অনুগ্রহ শব্দটি বলে যে এই বিষয়ে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ ঈশ্বরের ভালোবাসা শর্তাধীন নয়। ইহা হলো অনুগ্রহ শব্দের অর্ধেক বার্তা। বাকি অর্ধেক বার্তাটি হলো, আমি যেমন আমার কৃতিত্বের বা সম্পাদিত উত্তম কার্যের দ্বারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি না, তেমনি আমি আমার ব্যর্থতার জন্য ঈশ্বরের অনুগ্রহ লাভ করা থেকে বঞ্চিতও হই না। আমার মনে হয় ইহা অনেক বেশি স্বস্তিদায়ক। ঈশ্বর আমাকে আমার উত্তমতার কারণে ভালোবাসেন না, তেমনি তিনি আমাকে আমার মন্দতার জন্য ছুঁড়ে ফেলে দেবেন না। তিনি আমাকে আমার মন্দতা সত্ত্বেও ভালোবাসেন, কিন্তু ইহা তার পক্ষে খুবই বেদনাদায়ক হয়। ইহাই সমগ্র বাইবেলের মূল কথা। এই বিষয়ে আপনি কিভাবে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন?
এই বিষয়টি কি আপনাকে প্রভাবিত করে? এই বিষয়টির দ্বারা আমাদের অবশ্যই প্রভাবিত হওয়া উচিত, যেন আমরা আমাদের একগুঁয়েমি, আমাদের পাপ থেকে নিজেদেরকে পরিষ্কৃত করতে পারি। আমাদের অবশ্যই ঈশ্বরকে খুশি করা উচিত, যিনি আমাদেরকে নিঃস্বার্থে ভালোবাসেন। ঈশ্বরকে যে সমস্ত বিষয় দুঃখিত করে, সেই সমস্ত বিষয়গুলি আমাদের জীবন থেকে দূর করার জন্য সেই বিষয়টির দ্বারা আমাদের প্রভাবিত হওয়া উচিত। আমাদেরকে ঈশ্বরের অনুগ্রহ সম্পর্কে এত কিছু বলার পরে সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর প্রতি তার 2 পত্রের 6 অধ্যায় 1 পদে বলেছেন, আর তাহার সহিত কার্য করিতে করিতে আমরা নিবেদনও করিতেছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করিও না। আমরা জানি সেই 10 আজ্ঞায় যা ঈশ্বর মোশির মাধ্যমে সেই ইসরায়েলীয়দের দিয়েছিলেন, আমরা দেখেছি ঈশ্বর হচ্ছেন শৃঙ্খলাপরায়ণ ঈশ্বর। সমস্ত কাজের জন্য তার একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে। তাই অনর্থক তার নাম নেওয়া পাপ। এখানে শ্রদ্ধাভক্তিহীনভাবে তার নাম নেওয়ার কথা বলা হয়নি, কিন্তু উদ্দেশ্যহীনভাবে, অর্থাৎ কোনো উদ্দেশ্য ছাড়াই তার নাম উচ্চারণ না করার কথা বলা হয়েছে। আপনি দেখলেন ঈশ্বরের নাম অনর্থক নেওয়া পাপ। এখন যদি কোনো উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র তার নাম উচ্চারণ করা পাপ হয়ে থাকে, তাহলে চিন্তা করুন তার অনুগ্রহ বৃথা গ্রহণ করা কত বড় পাপ। ঈশ্বরের কাছ থেকে তার আশীর্বাদ অনুগ্রহ লাভ করার পর আমাদের যা কর্তব্য সেই খ্রিস্টীয় জীবনযাপন করা, আমরা যদি তা না করি তাহলে আমরা পাপ করি। এই বিষয়ে কিছু মহান উপদেশ আমরা 2 বিবরণ পুস্তকের 10 অধ্যায়ে দেখতে পাই। ইহার পরে আমরা সমত বা সপক্ষ ত্যাগ সম্পর্কে কিছু ভয়ানক উপদেশ দেখতে পাই। এই সমত বা সপক্ষ ত্যাগ বলতে আমি বলতে চাইছি যে এক সময় ঈশ্বরের সঙ্গে থাকার যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা থেকে সরে দাঁড়ানো। অর্থাৎ হয়তো আপনি এক সময় বলেছিলেন, আমি সর্বদা ঈশ্বরকে প্রথম স্থান দেব এবং তার সেবা করব, কিন্তু পরবর্তী সময়ে আপনি এই সিদ্ধান্ত থেকে সরে গেলেন। ইহাকেই সমত বা সপক্ষ ত্যাগ বলে। ইহা একটি গুরুতর অপরাধ, কারণ ইহার পরিণতি ভয়ানক হয়ে থাকে। আমরা এই বিষয়ে বিস্তারিত বিবরণ দেখব যখন আমরা বিচার কর্তৃকগণের পুস্তক অধ্যয়ন করব। প্রকৃতপক্ষে আপনি ইহা সমগ্র ইব্রিয় ইতিহাস জুড়েই দেখতে পাবেন। সমত বা সপক্ষ ত্যাগের পরিণতি সর্বদা ভয়ানক হয়ে থাকে। এই বিষয়ে ঈশ্বরের দাস মোশি ভয়ানক উপদেশ দিয়ে গেছেন। তিনি বলেছেন, তোমার ভ্রাতা কিংবা তোমার পুত্র কি কন্যা কিংবা তোমার প্রাণতুল্য মিত্র যদি গোপনে তোমাকে প্রবৃত্তি দিয়া বলে, আইসো আমরা অন্য দেবতাদের সেবা করি, তবে তুমি সেই ব্যক্তির প্রস্তাবে সম্মত হইও না, তাহার কথায় কান দিও না, তোমার চক্ষু তাহার প্রতি দয়া করিবে না, তাহাকে কৃপা করিবে না, কিন্তু তুমি তাহাকে বধ করিবে। তাহাকে বধ করিবার জন্য প্রথমে তুমি তাহার উপর হস্তার্পণ করিবে। যদি ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে যে নিবাসনগর দিবেন তার মধ্যে কোনো নগর যদি এই একই কার্য করে, তবে তুমি খড়গাধারে সেই নগরের নিবাসীদিগকে ও তাহার মধ্যস্থিত পশু শুদ্ধ সকলই খড়গাধারে নিঃশেষে বিনষ্ট করিবে। ইহা খুবই ভয়ানক মনে হয়, কিন্তু যদি পরবর্তী সময়ে আপনি সেই ইসরায়েল জাতির ব্যাবিলনের এবং আশুরিয়াদের বন্দিত্ব নিয়ে অধ্যয়ন করেন, তাহলে বুঝতে পারবেন কেন ঈশ্বর এই বিষয়টিকে এত বেশি গুরুত্ব দিয়েছিলেন। ইহা 2 বিবরণ পুস্তকের 13 অধ্যায়ে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ উপদেশ। এই পুস্তকের 14 অধ্যায়ে আমরা আরেকটি উপদেশ দেখতে পাই। ইহা দশমাংশ বিষয়ক উপদেশ। ইহা আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের সমস্ত কিছু দশমাংশ ঈশ্বরকে দেওয়া উচিত। পবিত্র শাস্ত্রে সম্ভবত প্রথমবার এখানে এই দশমাংশ বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে। এই দশমাংশের একটি উদ্দেশ্য আছে এবং সম্ভবত সেই উদ্দেশ্য হল ঈশ্বরকে সর্বপ্রথমে স্থান দেওয়ার শিক্ষালাভ করা। এখানে ঈশ্বর আমাদেরকে এই বিষয়টি শিক্ষা দিতে চান। প্রথম আজ্ঞা বলে সর্বপ্রথমে ঈশ্বর, সবথেকে মহান আজ্ঞা বলে সর্বপ্রথমে ঈশ্বর। পবিত্র শাস্ত্রের সমস্ত উপদেশের মূল কথা হল সর্বপ্রথমে ঈশ্বর। কিভাবে ঈশ্বর আমাদেরকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি শিক্ষা দেন, এই বিষয়ে শিক্ষালাভ করার আরেকটি উপায় হল আমাদের অঙ্গীকারের পরিমাপ করা। ঈশ্বর জানেন তাকে আমরা আমাদের জীবনে সর্বপ্রথম স্থান দিই কিনা, কিন্তু আমরা তা জানি না। সেই জন্যই তিনি আমাদেরকে এই দশমাংশ দেবার নিয়ম দিয়েছিলেন। এই নিয়মের অর্থ এই নয় যে ঈশ্বর আমাদের সমস্ত কিছু দশমাংশ চান, কিন্তু তিনি প্রথমজাত বিষয়গুলি দশমাংশ চান। ইহার সঙ্গে আমরা পুরাতন নিয়মে নৈবেদ্য উৎসর্গের বিষয়ও দেখতে পাই। এই নৈবেদ্য ছিল দশমাংশের থেকে সম্পূর্ণ আলাদা। এই দুটির সঙ্গে তারা উপহার স্বরূপ হোমবলিও উৎসর্গ করত। রাজা দাউদ এই হোমবলির সংজ্ঞা আমাদেরকে দিয়েছেন। তিনি বলেছিলেন, আমি আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিনামূল্যে হোমবলি উৎসর্গ করিব না। একজন খুব ধনী ব্যক্তির পক্ষে দশমাংশ দেবার জন্য তাকে কোনো ক্ষতি স্বীকার করতে হয় না। তিনি এই বিষয়ে কিছু অনুভবও করেন না। কিন্তু আপনি কতটা ধনবান তা সম্পূর্ণ আপেক্ষিক। হোমবলি উৎসর্গের মূল অর্থ হল যেন আমরা নিজেদের ক্ষতি স্বীকার করে এই হোমবলি উৎসর্গ করি।
এই বিষয়ে আমরা প্রত্যেকেই সমান। যদি আপনি একজন ধনবান ব্যক্তি হন, তাহলে নিজের ক্ষতি স্বীকার করে হোমবলি উৎসর্গ করার জন্য হয়তো আপনাকে আপনার ধন সম্পত্তির অনেকটাই উৎসর্গ করতে হবে। আমাদের প্রত্যেককেই এই বলি উৎসর্গের আজ্ঞা দেওয়া হয়েছে। সুতরাং পুরাতন নিয়মে আমরা দশমাংশ বিষয় দেখলাম, আমরা দেখলাম নৈবেদ্য উৎসর্গের বিষয় এবং হোম বলি উৎসর্গের বিষয়ও দেখলাম। নতুন নিয়মে আমরা আরেকটি শব্দ দেখতে পাই যা এইগুলির থেকেও আমাদেরকে অনেক বেশি কিছু বলে। সেই শব্দটি হল দেওয়ানি পদ বা গোমস্তাদির পদ। যীশুখ্রিস্ট এই শব্দটি ব্যবহার করতে ভালোবাসতেন। আপনি কি এই দেওয়ানি পদের অর্থ জানেন? অর্থাৎ ইয়ে আমাদেরকে কি বলতে চায় আপনি কি বুঝতে পারেন? এই শব্দটি যে অর্থ প্রকাশ করে তা হল সমস্তই ঈশ্বরের। যখন আমি নিজেকে একজন দেওয়ান বা গোমস্তা বলি, তখন আমি শুধুমাত্র ঈশ্বরকে দশমাংশ দিই না, যেমন যাকব যখন বাড়ি থেকে পালিয়ে গেছিলেন এবং পথে ঈশ্বরের সঙ্গে কথোপকথনের সময় প্রতিজ্ঞা করেছিলেন দশমাংশ দেবেন বলে। কিন্তু যখন আমি এই দেওয়ানি পদ সম্পর্কে বুঝতে পারি, তখন আমি এই শিক্ষা লাভ করি যে আমার সমস্ত কিছু ঈশ্বরের এবং ইহা ঈশ্বরের প্রতি আমার বিশ্বস্ততা যাচনা করে। একটা বিষয় আমি বুঝতে পারি যে একদিন আমাকে ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে এবং তিনি আমার কাছে সেই দেওয়ানি পদের হিসেব চাইবেন। এই দশমাংশ বিষয়ে মসির উপদেশ আমরা দ্বিতীয় বিবরণ পুস্তকের 14 অধ্যায়ে দেখতে পাই। মনে রাখুন, এই দশমাংশের প্রধান উদ্দেশ্য হল আমাদেরকে ঈশ্বরকে সর্বপ্রথমে রাখা শিক্ষা দেওয়া। এই দশমাংশের নিয়ম হল ঈশ্বরকে সর্বপ্রথমে রাখার যে শিক্ষা তার ভিত্তিমূল। যখন আপনি নতুন নিয়ম দেখবেন, ইহাকে আপনি দেওয়ানি পদ রূপে দেখতে পাবেন। তাই দেওয়ানি পদ সংক্রান্ত ধারণাটি বুঝতে গেলে আপনাকে প্রথমেই ঈশ্বরকে সর্বপ্রথমে রাখার শিক্ষা লাভ করতে হবে। এই পুস্তকে 15 অধ্যায়ে দানশীলতা সম্পর্কে একটা মহান উপদেশ আমরা দেখতে পাই। ঈশ্বরের দাস মসি বলেছিলেন বিভিন্ন জায়গায় দশমাংশ দান করা যেতে পারে। পুরাতন নিয়মে আমরা অনেক জায়গাতেই এই ধরনের দানশীলতা বিষয়ে উল্লেখ দেখতে পাই। যদি আমাদের আশেপাশে বিজাতীয় কোনো ভ্রাতা দুঃখ কষ্টের মধ্যে থাকে, তাহলে তাকে সাহায্য করা আমাদের অবশ্য কর্তব্য। সেই ইসরায়েল সন্তানরাও বিধবা অনাথ ব্যক্তিদের দান করতে বাধ্য ছিল। এই বিষয়ে ঈশ্বরের দাস মসি তাদেরকে বলেছিলেন, তুমি তাকে অবশ্য দিবে, দিবার সময় হৃদয়ে দুঃখিত হইবে না, কেননা এই কার্য প্রযুক্ত তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সমস্ত কর্মে এবং তুমি যাহাতে যাহাতে হস্তক্ষেপ করিবে সেই সকলেতে তোমাকে আশীর্বাদ করিবেন, কেননা তোমার দেশের মধ্যে দরিদ্রের অভাব হইবে না। অতএব তুমি এই সকল আজ্ঞা পালন করিবে। যীশুখ্রিস্টও এই বিষয়ে তার উপদেশে বিশেষ জোর দিয়েছেন। আজকের মতো আমার সময় এখানেই শেষ। আশা করব আগামী দিনে যখন মসির আরও কিছু মহান উপদেশ আমরা আলোচনা করব, আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান, তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।